হাসিনার কি সাজা হলো না হলো এই ব্যাপারে জনগণের আগ্রহ আগের থেকে খুব একটা ছিল সেটা আমার মনে হয় না। কারণ হলো ৫ তারিখে লক্ষ লক্ষ জনস্রোত যারা গণভবনের দিকে যাত্রা করেছিল হাসিনাকে উৎখাতের জন্য, আহ, জীবনের মায়া ত্যাগ করে যারা রাস্তায় নেমেছিল তারা আসলে রায় দিয়ে দিয়েছে হাসিনাকে, তারা কি চায়। তারপরেও এই রায়টার একটা প্রাতিষ্ঠানিক এবং আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে এবং সেই দিক থেকে আসলেই এটা দৃষ্টান্তমূলক এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তারা ক্ষমতায় যখন অধিষ্ঠিত হবেন ক্ষমতায় থেকে ক্ষমতাকে জনগণের বিরুদ্ধে যেন তারা ব্যবহার না করেন, ব্যবহার করলে তার পরিণতি কী হয় তার জন্য ডেফিনেটলি একটা ঐতিহাসিক শিক্ষা বা দৃষ্টান্ত হিসাবে এই রায় কাজ করবে। অন্যদিকে এই রায়ের আন্তর্জাতিক প্রভাব, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসাবে তার বিচারের যে দাবি শুরুর দিক থেকে আমরা করছি সেই দাবি এটি আরও প্রশস্ত হবে, শক্তিশালী হবে, জোরালো হবে। কারণ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শুধু না, আমরা পুরো প্রক্রিয়া ধরে, পুরো সময় ধরে, পুরো রেজিম ধরে যদি আপনি চিন্তা করেন, ভিন্ন মত বিরোধী পক্ষকে যে এইভাবে দমন করা, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হ্যাঁ আপনার লাগামহীন লুটপাট, টাকা পাচার, এটা তো শুধুমাত্র কতিপয় ব্যক্তির অপরাধ ছিল না, এটা তো সংগঠন হিসাবে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের অংশ হিসাবে বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গ এই সমস্ত অপরাধে জড়িত হয়েছেন। ফলে সংগঠন হিসাবে আওয়ামী লীগকে টোটাল বিচারের প্রক্রিয়া আনার আগ পর্যন্ত এইখানে আপনার বিচার কাজ সম্পূর্ণ হয়েছে এটা বলা যাবে না। ডেফিনেটলি এটা একটা অগ্রগতি, এটা একটা মাইল ফলক, এটা একটা দৃষ্টান্ত এবং এটা জাস্ট সূচনা বলবো আমরা। কারণ আমরা শুরু থেকে বলেছিলাম আওয়ামী লীগকে পুরোপুরি রিকনসিলিয়েশন করার মধ্য দিয়ে একটা আওয়ামীকরণ করতে, সমাজে রাজনীতি এবং আওয়ামী লীগ যে দুইটা আলাদা জিনিস, ফ্যাসিবাদের যে কোনো রাজনীতি থাকতে পারে না, এই জিনিসটা পরিষ্কার করা এবং এই পরিষ্কার করার জন্য একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া, একটা গণতওবা প্রক্রিয়া শুরু করা এবং যারা নর্মাল আওয়ামী লীগের সমর্থক তারা যেন বুঝতে পারে যে তারা একটা ভুল মতাদর্শের খপ্পরে পড়েছিল, তাদেরকে প্রতারিত করা হয়েছে এবং এই প্রতারিত আপনার হওয়ার মধ্য দিয়ে এখনও পর্যন্ত তারা বিদেশে থেকে কিন্তু নানা রকম উস্কানি দিচ্ছে। আজকে তারা আতঙ্ক তৈরি করে বিভিন্নভাবে জনগণের উপর হামলা চালায়, হ্যাঁ আপনার পেট্রোল বোমা হামলা থেকে শুরু করে ককটেল বিস্ফোরণ এবং অতর্কিত চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে তারা জনগণকে প্রতিপক্ষ বানাচ্ছে আজকে। ফলে জনবিরোধী এই যে গণহত্যাকারী রাজনৈতিক শক্তি তাকে রাজনৈতিকভাবে পরাজিত করা, বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনার মধ্য দিয়ে একই সাথে যারা এটার অনুসারী, যারা ভুল বিশ্বাসের কারণে প্রতারিত হয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে এডুকেটেড করা, পুনর্বাসিত করা, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে তাদেরকে অংশীদার বানানো, এটার জন্য রিকনসিলিয়েশন প্রক্রিয়া শুরু করা দরকার। আপনি বলছিলেন আসলে ভবিষ্যতে যারা রাজনীতি করবে, যারা ক্ষমতা আসবে তাদের জন্য একটা শিক্ষা। আপনার কি মনে হয় যে স্বৈরাচারী স্বৈরশাসক এরশাদের যে পতন, তারপরে তার যে সাজা, তাকেও তো আমরা দীর্ঘদিন কারাগার বন্দী হিসেবে দেখেছি, সেখান থেকেও কি কেউ শিক্ষা পেয়েছে? এখন এই সাজাটাকেও দিয়ে ভবিষ্যতে শিক্ষা হবে সেই মানে নিশ্চয়তা আপনি কতটুকু দিতে পারেন? দেখেন, এরশাদের গণ অভ্যুত্থানটা অনেক বেশি ফেস্টিভ ছিল, অনেক বেশি কালারফুল ছিল, এত বেশি ব্লাডি ছিল না। সেখানেও প্রাণক্ষয় হয়েছে, রক্তপাত হয়েছে, কিন্তু সেইটা একটা সেনাবাহিনীর রিজিম ছিল, সেটা সেনা শাসন ছিল। তারপরে সেখানে সেইটা এরশাদকে যদি আপনি ধরেন হাসিনার সাথে তুলনা করেন তাহলে এরশাদকে শিশু স্বৈরাচার বলতে হবে। হ্যাঁ, তো সেই তারপরেও এরশাদের আপনার রাজনৈতিক দল হিসাবে কিন্তু আজকে দেখেন জাতীয় পার্টি এর পরে ক্ষমতাচ্যুত হওয়ার পরে কিন্তু কখনোই রাজনৈতিকভাবে দাঁড়াইতে পারেনি। তাকে কোনো না কোনো আপনার লেজুর ভিত্তির মধ্য দিয়ে এক অর্থে রাজনৈতিক দায়ী, মানে জাস্ট তার এই প্রাতিষ্ঠানিকতা টিকায় রাখার জন্য তাকে বিভিন্ন সময় যে দালালি করতেছে করার মধ্য দিয়ে আজকে সেও কিন্তু ফ্যাসিবাদের সহযোগী সংগঠন হিসাবে গণধৃক্ষিত। ফলে এরশাদের এই ধারাবাহিকতাই তো হাসিনা এবং হাসিনা এবং এরশাদের মধ্যে একটা ঐক্য হয়ে গেছিল, আপনারা জানেন সেটা 86 সালের দিকে। তো সেইটার ধারাবাহিকতাই কিন্তু আসলে আপনি বলতে পারেন যে এই গণ অভ্যুত্থান, মানে ইভেন প্রত্যেকটা গণ অভ্যুত্থানের একটা ধরেন যে ন্যাশনাল ক্যারেক্টার থাকে, তো সেটা আপনার 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 90-এর গণ আন্দোলন থেকে শুরু করে 24-এর এই গণ অভ্যুত্থানে কতগুলো কমন জিনিস, সেটা যেটা সাধারণ মানুষ নিজেরা রিভোল্ট করছে, প্রতিরোধ গড়ে তুলেছে। সেদিক থেকে এটা আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঐতিহাসিক শিক্ষা কতখানি হবে না হবে। আরেকটা ব্যাপার ফান্ডামেন্টাল পার্থক্য যে এরশাদের ক্ষমতা পতন মানে ক্ষমতাচ্যুতির পরে কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দল গঠন হয়নি, হ্যাঁ নতুন রাজনৈতিক দলের জন্ম হয়নি। ফলে
পুরনো সেটেলমেন্টেই এরশাদের একটা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এরশাদকে দ্রুত এবং সেই ইমিডিয়েট রাজনৈতিক মানে নির্বাচন যেটা হয়েছিল পরে, সেই নির্বাচনে কিন্তু সে জেলে থেকে অংশগ্রহণ করেছিল, তার দল আসনও পেয়েছিল। তো এইবার কিন্তু সেই অবস্থা নেই, রাজমাঠে একটি রাজনৈতিক দল আছে এবং আওয়ামী লীগকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাকুক, আওয়ামী লীগকে প্রতিরোধের ব্যাপারে একটা সর্বময় জাতীয় ঐক্য কিন্তু আপনি লক্ষ্য করেছেন, লক্ষ্য করা যায়। ধন্যবাদ।